আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন। ভিডিওটা শুরু করলাম রাত থেকে। রাতে হচ্ছে বট রান্না করছি, গরুর বট বা ভুঁড়ি, আমরা তো বট বলে থাকি। তো এটা হচ্ছে কোরবানির গরুর বট। তো বটের সাথে হচ্ছে পরোটা রান্না করব। আর বটটাকে আমি যেভাবে রান্না করি সেটা হচ্ছে প্রথমে প্রেসার কুকারে খুব অল্প পরিমাণে মশলাটা দিয়ে আগে সিদ্ধ করে নিই। যদি মাটির চুলায় রান্না করি তাহলে এগুলো করি না, সব মশলা দিয়ে মাংসর মতন শুধু কষাতেই থাকি। তো যেহেতু আমি হচ্ছে গ্যাসের চুলায় রান্না করছি সেহেতু আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ হচ্ছে সিদ্ধ না করলে আবার সমস্যা, মানে আমরা কোনো কিছু দেখা যাচ্ছে বট হোক বা মাংস হোক একদম তুলতুলে নরম না হলে খেতে ভালো লাগে না। তো এই যে আমি সিদ্ধ করে নিয়েছি, এখন সব মশলাগুলো কষিয়ে এখন এই বটের সাথে যতক্ষণ না এই পানিগুলো শুকাবে, শুকিয়ে তেল উঠে আসবে, ওই তেল দিয়ে ভেজে ভেজে একদম এভাবে লাল লাল করে নিব। আর এই যে আমি আলু অ্যাড করেছি, কারণ আলু ছাড়া তো আমাদের চলে না, বিশেষ করে আমার দুই ছেলে মেয়ের। তো এখন এই যে আম্মু পরোটা বানাচ্ছে আর হচ্ছে আমি ভেজে নিব পরোটাগুলো। তো বট পরোটা হবে আর কি, এক কথায় বলতে গেলে। তো আমি খুব আস্তে আস্তে ভাজছিলাম, কারণ পরোটা বেশি জোরে আঁচ দিলে হচ্ছে পুড়ে যায়, যার জন্য খুব এই যে এইভাবে একদম মিডিয়াম টু লো হিটে আমি ভাজছিলাম, যাতে পরোটাগুলো খুব সুন্দর হয়, লাল লাল হয়। তো রাতে যেহেতু খাবে, তো আমরা সন্ধ্যা থেকেই বানাতে শুরু করছিলাম, কারণ সময় লাগে পরোটা বানাতে। আর বটটা অনেকক্ষণ ধরে কষাতে হয়েছিল। তো এই তো আমি আর আম্মু রান্নাঘরে কাজ করছিলাম, কাজ করতে করতে মানে অবস্থা খারাপ, কারণ প্রচুর গরম পড়েছে। এর মধ্যে রাতে এত অয়েলি খাবার, তারপরে আবার এইগুলো বানাতে খুব কষ্ট হয়। কিন্তু আসলে বাড়িতে সবাই বায়না করেছিল যে বট আর পরোটা খাবে, তো সেভাবেই করা হলো। এটা হচ্ছে তার পরের দিন সকালে হচ্ছে ফল নিয়ে আসছে আমার হাজব্যান্ড, নিয়ে আসছে আসলে আম, তারপর ড্রাগন ফল, এগুলো নিয়ে আসছে। তো সবাই মিলে মানে এগুলো কেটে খাওয়া হচ্ছিলো। তো বিকালবেলাতে আমি একটু অবসর সময় বসেই ছিলাম, তো ভাবলাম যে একটা ফল খাই। তবে ড্রাগন ফলগুলো আসলে যেগুলো নিজের বাড়িতে হয় সেগুলো খুব টেস্ট লাগে। তো এই তো আমার হাজব্যান্ড ছিল না, ঢাকাতে গিয়েছিল। তো ও ঢাকা থেকে আমাদের জন্য কি কি নিয়ে আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো ও হরলিক্স নিয়ে আসছে, কারণ ও গুলশানে একটা দোকান আছে যেখানে সব কিছু একদম অরিজিনাল এবং অথেন্টিক পাওয়া যায়। তো ও ঢাকাতে, আমরা ওই দোকান থেকে বেশি জিনিস কিনে ইউজ করি আর কি। তো আমার হাজব্যান্ড ঢাকাতে গেলেই ওখান থেকে ও সব কিছু নিয়ে আসে, বিশেষ করে এই হরলিক্স আর হচ্ছে যেগুলো প্রোডাক্ট হচ্ছে যেগুলো বাচ্চাদের বা আমার যে শ্যাম্পু লোশন, এগুলো ওখান থেকে নেওয়া হয়। আমি রাজশাহী থেকে খুব কম কেনার চেষ্টা করি আর কি। তো এটা হচ্ছে ট্রেসিমির হচ্ছে কন্ডিশনার এবং হচ্ছে ট্রেসিমির শ্যাম্পু। আমি এগুলো ওখান থেকে আনাই, একদম মানে এগুলো খুব সুন্দর, মানে অরিজিনাল একদম, যার জন্য ইউজ করে খুব আরাম পাওয়া যায়। তো আমার জন্য নিয়ে আসছে। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য লোশন, তেল, এগুলো শেষ হয়ে গিয়েছিল আর এগুলো অনেক দিন চলে যায়। তো প্রথমে আমি যেহেতু পিজনের প্রোডাক্ট ইউজ করতাম, এখন আমি মাদার কেয়ার ইউজ করছি। এটা অনেক সুন্দর, মানে বাচ্চাদেরকে অনেক স্যুট করেছে। তো একবারে বেশি করে নিয়ে আসা হয়। তো কিছু কিছু জিনিস ছিল, আর যেগুলো শেষ হয়ে গিয়েছিল ওগুলো হচ্ছে নিয়ে আসছে দুইটা দুইটা করে, কারণ আমার দুইটা বাচ্চা, ওদের জন্য একটু বেশিই লাগে আর কি। আর এটা হচ্ছে ভারতের খুব ফেমাস একটা হচ্ছে বিস্কিট, পার্লে-জি। আমরা ছোটোবেলাতে দেখতাম জি ফর জিনিয়াস এ কথা বলতো। তো আসলে বিস্কিটটা খুব টেস্ট, আর আমি তো বেশি বিস্কিট লাভার, আমি মাঝে মাঝে খুব বিস্কিট খেতে পছন্দ করি। তো যার জন্য অনেকগুলো একসাথে নিয়ে আসছে। আর এটা হচ্ছে ওদের অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান থেকে অনেকগুলো মগ পেয়েছে, এই মগগুলো বাসাতে ইউজ করার জন্য। তো এই তো এখন এগুলো সুন্দর করে ও ইনটেক করে নিয়ে আসে, কারণ ও যেহেতু ঢাকা থেকে আসার সময় যদি কোনোটার মুখ খুলে যায় তাহলে একদম সব নষ্ট হয়ে যাবে। যার জন্য ওইগুলো কেনার পর ও সুন্দর করে এইভাবে একদম মানে টেপ দিয়ে মুখগুলো প্যাকেট করে নেয়, যাতে কোনো কিছু খুলে না পড়ে যায়। তো এই তো খুব সুন্দর করে প্যাকেট করে নিয়ে আসছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।